নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে আমরা সবাই মিলে বাড়ি থেকে যাব মায়াপুর, মায়াপুরের ইসকন মন্দিরে। অনেক দিনের একটা ইচ্ছা, অনেক দিনের একটা প্ল্যান আজকে ফাইনালি এক্সিকিউট হতে চলেছে। আর আমরা পাঁচজন তো থাকছি, আমাদের সঙ্গে থাকবে আরও তিনজন, তো যারা মাঝ রাস্তা থেকে আমাদের জয়েন করবে। তো দেখতে থাকো কারা যাচ্ছে আমাদের সাথে। তোমরা উঠে মাঝখানটা চলে যাও, এদিকে চলে আসো, চলে আসো। ওরা কোথায় পেছনে? ওরা হ্যাঁ, ও চেঞ্জ করে নেবো পরে। এখন এখন তোমরা পেছনে বসে কেন? ব্যাগের জন্য? চারজন বসতে হবে। চারজন বসে তো দেখতেই পাচ্ছ, শুরু করে দিলাম আমরা আমাদের জার্নি সকাল সকাল আমাদের পাড়া থেকে। আর আমাদের নেক্সট হব হচ্ছে বিরাটি। আমরা বিরাটিতে যাব, ওখান থেকে মামা মামি আর আমার বোন ওরা আমাদেরকে জয়েন করবে আজকে। তো ওদেরকে নিয়ে তারপরে আমরা সরাসরি চলে যাব কিন্তু মায়াপুরের দিকে। আমরা এখন চলে আসলাম আলিপুরে। আলিপুর কমান্ড হসপিটালের উল্টো দিকে যে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পটা আছে সেখানে আমরা চলে এলাম। এখান থেকে আজকের প্রথম দফার তেল আমরা নিয়ে নেব। তো আমার মনে হয় একেবারেই ড্রাইভার দাদা পুরো তেলটা নিয়ে নেবে। তো দেখি, দেখা যাক। একটু নামবো, মোটামুটি ওই 32 লিটার থেকে একটু বেশি নেওয়া হলো। তেল নেওয়া আমাদের হয়ে গেছে, সব মিলিয়ে মোট ওই 3000 টাকার ডিজেল নেওয়া হলো, 32.62 লিটার। তো তেল নেওয়া শেষ, এবারে আমরা আবার যাব। এই পাম্পের তেলটা ভালো, আমি আগেও নিয়েছি এই পাম্পটা, এই পাম্পের তেলটা ভালো। ও এখানে অলরেডি হচ্ছে, হ্যাঁ। সকাল সকাল জার্নি করতে এমনিতেই না ভীষণ ভালো লাগে। আর এখন সকালবেলা আজকে যা ওয়েদারটা হয়েছে, এখন বৃষ্টিটা পড়ছে, জাস্ট ফাটাফাটি লাগছে, অসম্ভব সুন্দর একটা ওয়েদার। কথায় কথায় আমরা পৌঁছে গেছি বিরাটির মোড়। এই বিরাটির মোড় থেকে আমরা কিন্তু বাঁদিকে ঢুকে গেলাম, সোজা যাব। সোজা গিয়ে যেখান থেকে ওই বিরাটি নিমতা ফ্লাইওভারটা উঠছে, বণিকের মোড় জায়গাটার নাম, ওইখান থেকেই মামা মামি ওদের সবাইকে আমরা পিক আপ করবো। ওইদিকেই যাচ্ছি এখন। দাদা একটু বাদিক করে দেবে, হ্যাঁ, এগিয়ে গিয়ে আমরা 4টে উঠেছি। সবাইকে দেখা যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে না, টুবাইকে দেখা যাচ্ছে না, একদম পিছনে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রাস্তা সকালবেলা ফাঁকাই ছিল আমাদের। কালকে আমাদের এই দিকটা ফুল মেঘলা ছিল, জানো? একে তো অনেক সকালবেলা আজকে বাড়ির থেকে বেরোনো হয়েছে, তারপরে বেরোনোর পরেই একটু বৃষ্টি পেলাম।
আর এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা নেওয়ার পরে সিনটা জাস্ট এরকম, ওফ, মনটা পুরো ভরে গেল। রাস্তাটা এত সুন্দর, এত ভালো, এত স্মুথ। আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে খুব বেশি এর আগে ট্রাভেল করিনি, এটা বোধহয় আমার সেকেন্ড বার বা থার্ড টাইম। দারুণ, মানে এত ভালো রাস্তা, জাস্ট জাস্ট ভাবা যায় না। আর সামনে সিনটা ইস চূড়ান্ত। এরকম যদি ফ্লাইওভার হয়, গাড়ি চড়ে চালিয়ে সবেতেই মজা। এটা কোন টোলগেট? বহুমুখী। বহুমুখী। এটা এখনো চালু হয়নি বোধহয়, চালু হয়নি তো বোধহয়। এটা কোন ফ্লাইওভার? এমসে ঢোকার রাস্তা। ও আচ্ছা, এটা, ও আচ্ছা আচ্ছা। চলে এসছে টোল গেট, আর এটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর সেকশন হাইওয়ের টোল গেট। এখানে আমাদের টোল লাগলো 120 টাকা। আর এটাই একমাত্র টোল গেট যেখানে আমাদের টোল দিতে হলো। এছাড়া কিন্তু আর কোনো টোল আমাদের দিতে হয়নি এখনও অবধি। আমার মনে হয় পরেও আর টোল লাগবে না, ড্রাইভার দাদা সেটাই বললো। ওয়েদারটা ভালো। রানাঘাট পৌঁছানোর ঠিক 2 কিলোমিটার মতন আগে আমরা একটু দাঁড়িয়েছি। এখানে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টটা করে তারপরে আবার বেরোবো। অনেক সকালবেলা বেরিয়েছি, ফলে খাওয়া দাওয়া কিছু করা হয়নি এখানে, সেই কারণে একটু দাঁড়াবো। এখন দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আবার এখান থেকে এগোবো। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 9টা বাজে। আর এখান থেকে বেরোতে বেরোতে হয়তো আরও মিনিট 15-20 হবে। তো তারপরে আমরা 10:30 পৌনে 11টার মধ্যে আশা করছি আমরা মায়াপুর ঢুকে যাব। কেমন চাটা? ভালো? নাও, এটা তুলে নাও দেখি। গরমটা মারাত্মক পড়েছে কিন্তু। চলেছি মায়াপুর ইস্কনে। সময় হয়েছে সকাল 10:30। আমরা সকালবেলা 6:30টার সময় বাড়ি থেকে শুরু করেছিলাম। মোটামুটি 4 ঘন্টা সময় লাগলো এখন আসতে। আমাদের গাড়িটা বোধহয় এখানেই কোথাও একটা পার্ক করেছে। তো যাই হোক, এদিক দিয়ে একটু ভেতরের দিকে যাব। এই যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো এখানকারই থাকার জায়গা। আর এটার বাইরে লেখা রয়েছে চৈতন্য ভবন।
চৈতন্য ভবনে যদি কেউ এসে থাকতে চান তাহলে এখানে লেখা রয়েছে তীর্থযাত্রীদের সুলভ মূল্যে থাকার সুব্যবস্থা আছে, আর এই হচ্ছে ফোন নম্বর। সুন্দর। আর গদা ভবনের মেন রিসেপশনটা হচ্ছে এদিক দিয়ে সোজা সামনে। আস্তে আস্তে দেখাবো সব। গৌরাঙ্গ সুপার মার্ট, আমার মনে হয় এর ভেতরে রোজকার জিনিসপত্র পাওয়া যায়। আর ঠিক উল্টো দিকেই গোশালা স্টল। এই গোশালা স্টলে আমার মনে হয় মিল্ক প্রোডাক্টস কিছু পাওয়া যায়। এই যে মাঠগুলো, এই মাঠগুলো কিন্তু পার্কিংয়ের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, প্রচুর গাড়ি এখানে পার্ক করে রাখা রয়েছে, আর এরকম প্রচুর মাঠ আছে, মানে পার্কিং স্পেসটা বিশাল এখানে। এরিয়াটা বড় আছে। যেতে হবে। দেখে নিলাম গোবিন্দাস প্রসাদামের ভিতরটা। এখানে টাকা দিয়ে প্রসাদ পাওয়া যায়। এবার এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাব মন্দিরের দিকে। একবার গিয়ে দেখি দর্শনটা কটা অবধি হবে। বাবা, ভেতরে টোটোও চলে। আচ্ছা, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু গীতা ভবন রিসেপশন। আচ্ছা, গীতা ভবনটা ওই দিকে, পেছন দিকে, যেদিক থেকে এলাম। ব্রহ্মচারী প্রসাদম হল। চৈতন্য ভবন রিসেপশন। আচ্ছা, এইটা হচ্ছে চৈতন্য ভবন।
কি করতে আজকে দেশে আছে বাইরে এতটা গরম, কিন্তু এই ভিতরটা যখন চলে এলাম আর কিছু মনেই হচ্ছে না। এত গাছ আর এত সুন্দর ছায়া, চারিদিকের পরিবেশটা এত সুন্দর, ভীষণ একটা অদ্ভুত স্নিগ্ধতা আছে চারিদিকে। আর এই হচ্ছে নতুন মন্দির। জন্মস্থান দর্শন। এই যে গঙ্গা সাফারি রয়েছে, এইটা হচ্ছে আপনার 1 ঘন্টা, 3টে থেকে 4টে বা 4টে থেকে 5টা এখন আমাদের বুকিং চলছে। তো এর মধ্যে কি হয়, 1 ঘন্টার মধ্যে ভজন কীর্তন সহকারে আপনাকে নিয়ে যাওয়া হয় এবং আপনার ওর মধ্যে আরতি হয় এবং আপনার পুষ্পাঞ্জলি করতে পারবেন নিজ হাতে এবং আপনি ইয়ে করতে পারবেন। এটা কোথায় হয়? এটা হচ্ছে গঙ্গায় নিয়ে যাবে আপনাকে। সঙ্গম স্থল যেটা আছে, গঙ্গা জালিঙ্গি আর সরস্বতী মিলেছে, যদিও সরস্বতী দেখা যায় না, ওইখানটাও আপনাকে দেখতে পাবেন আর কি। গঙ্গা আর জালিঙ্গিটা পরিষ্কার বুঝতে পারবেন। তো এই জায়গাটায় নিয়ে যাওয়া হবে। টোটাল 1 ঘন্টার প্রোগ্রাম, 15 মিনিট আগে আসতে হয় এবং এখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হয়। আমাদের গাইড থাকে এবং অন্যান্য সব। আচ্ছা, আর কত চার্জ? এটা হচ্ছে 100 টাকা পার হেড। আচ্ছা, এবং আপনার এখান থেকে যখন যাবেন বাইরে টোটো থাকবে 4 নম্বর গেটের বাইরে, ওখানে টোটো ভাড়া হচ্ছে 10 টাকা করে। সেই 10 টাকা আপনাকে দিয়ে দিতে হয় টোটো ভাড়া। 5-7 মিনিটের রাস্তা, হেঁটে যাওয়া যায়, বাট অনেকে এখানে সবাই হাঁটতে পারে না, তো সেই কারণে যাওয়াটা টোটো। ওটাতে আপনার ওই যে যখন খেতে ঘোরাবে ওই ওটাতে গঙ্গায়, ওটাতে আপনার মায়াপুর এই নবদ্বীপে যাবেন না? না, এটা আপনার গঙ্গার ভেতর পুরো দিয়ে ভেতরে যাবে। ঘুরিয়ে সঙ্গম যেটা, সঙ্গম। ওটা আপনার ক্রস করা যেটা Cross করা। ব্যাপারটা সেটা না। আচ্ছা, এটা হচ্ছে আপনার ভেতর দিয়ে ঘোরা যেটা, না হলে ওখান থেকে আপনি তো এমনি যে কোনো সময় চলে আসতে পারেন 10 টাকা দিয়ে, সেটা তো কোনো ব্যাপার না। এটা হচ্ছে আপনার কাভার্ড বোর্ড থাকে মোটামুটি, পেছনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম কাভার্ড বোর্ড, আর আপনার সাইড দিয়ে সিট থাকবে। এটা 100 টাকা করে পার হেড। আচ্ছা। কটার সময় হয় এটা? এটা আপনার এখন 3টে থেকে 4টের বুকিং চলছে, আচ্ছা 4টে থেকে 5টাও চলছে, একসাথেই চলছে। আচ্ছা, এটা ঠিক আছে। করতে পারেন। আর এখানে সন্ধ্যা আরতিটা কটায় আরম্ভ হয়? এটা সন্ধ্যা আরতি 6:30টায়। ওইটা ওইভাবেই করা থাকে যাতে আপনি ফিরে এসে সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করতে পারেন। 6:30 থেকে সন্ধ্যা। 6:30 থেকে মূল মন্দিরে সন্ধ্যা আরতি। কটায় মূল মন্দির বন্ধ হয়? রাত 8:30। 8:30। 8:30। 1 ঘন্টা তো আরতি চলে।
আরতি তো 6:30 থেকে আপনার মোটামুটি ওই 7:30 নাগাদ অবধি চলবে। করতে চাইবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আগে একটু দেখে নিই তারপর। দেখে নি, হ্যাঁ জানা গদা ভবন প্রসাদ কুপন কাউন্টার, কথা বলে নি, দেখি কি আছে। বাফে প্রসাদ, এটা কিন্তু বাফে। এটা হচ্ছে 80 টাকার কুপন, দুপুর কটা থেকে কটা? 1টা থেকে 2:30। 1টা থেকে 2:30। 150 টাকার কুপনটা শেষ হয়ে গেছিলো, তাই এটাই কাটতে হলো। ঠিক আছে। ত্রিসঙ্গম স্থান দর্শন এবং গঙ্গা মায়ের বিশেষ আরতিতে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও 1 ঘন্টা গঙ্গার মাঝে হরিনাম সংকীর্তনের সহযোগে নৌকা করে ভ্রমণ করতে পারবেন। যে সমস্ত তীর্থযাত্রীগণ এই নৌকা ভ্রমণে অংশগ্রহণ করতে চান, অতি শীঘ্র আমাদের বোট কাউন্টারে আপনাদের নাম নথিভুক্ত করুন এবং কুপন সংগ্রহ করুন। এটা হচ্ছে মেন মন্দিরের এন্ট্রান্স। এটা আবার একদম মানে পুরোনোটা তারপরে এটা নতুনটা। এই যে ওয়ে টু টেম্পল। দাঁড়াও দাঁড়াও, ওরা আবার আইসক্রিম খাচ্ছে। টাইমটা জেনে দিস কটা থেকে কটা অবধি? হ্যাঁ হ্যাঁ, 2:30 অবধি। 2:30 তাহলে অনেকটা চল। না, কাজ চলছে এখনো, পুরোটা বোধহয় এখনো কমপ্লিট হয়নি। এই তো মন্দিরে যাইবার পথ। এই তো মন্দির। এখন আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি, এদিকে কিন্তু সোজা হেঁটে গেলে একদম শেষ মাথায় বাঁদিকে দুটো জায়গা আছে, যেখানে একটা জায়গাতে আপনি ফোন রাখতে পারবেন আর আরেকটা জায়গাতে আপনাকে রাখতে হবে হচ্ছে জুতো। তো ফোন রাখার জন্য মোবাইল প্রতি 5 টাকা করে লাগে আর জুতো রাখাটা ফ্রি। স্ট্রাকচারটা কি বিশাল দেখেছিস? ফিউচার ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, লার্জেস্ট ভেদিক টেম্পল ইন মডার্ন হিস্ট্রি। তো ফাইনালি আমরা ঠাকুর দর্শন করে এবারে চলে এসেছি প্রসাদের লাইনে। এই যে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ লাইন এগোচ্ছে। একটা জিনিস যেটা দেখলাম, এখানে আমরা যেখানে লাইন দিয়েছি গদা ভবনে প্রসাদ খাওয়ার জন্য, সেখানে কিন্তু আমাদের আগে প্রায় কিছু না হলেও 500 থেকে 600 লোক লাইনে রয়েছে। কিন্তু লাইনটা যেভাবে স্পাইরাল ওয়েতে ঘুরিয়ে 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 ওরা ভেতরে ঢোকাচ্ছে, তাতে করে মনেই হচ্ছে না যে এতগুলো লোক একসাথে দাঁড়িয়ে রয়েছে। আর যে জায়গাটা দিয়ে লাইনটা ওরা রেখে ঢোকাচ্ছে সবাইকে, ওপরে শেড করা রয়েছে আর ফ্যান রয়েছে, তো কোনো রকমই কোনো কষ্ট হচ্ছে না। হ্যাঁ, গরমটা খুব বেশি সেটা ঠিক, তবে কষ্ট খুব একটা হচ্ছে না। লাইনটা কিন্তু ফ্লো করছে, এগোচ্ছে, ফলে এমন নয় যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো কন্টিনিউ আমরা এগিয়েছি। আর এই যে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে আমরা সবাই হাত ধুয়ে এবার এখানে সোজা চলে যাব প্রসাদ গ্রহণ করতে। এই যে নিচের যে জায়গাটা বাদিকে দেখা যাচ্ছে, এখানে সবাই বসে মাটিতে বসে কিন্তু প্রসাদটা একটা উঁচু জায়গায় রেখে খাচ্ছে। আর
যারা বয়স্ক তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। তো চলে এলাম এবারে প্রসাদ গ্রহণ করতে। আমাকে দিয়ে দিল ভাত, আর ভাতের পরেই দিচ্ছে একটা রুটি, আর তারপরে দিচ্ছে হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে একটা মিক্সড সবজি দিয়ে ডাল, আর ডালের পরে যেটা দিল সেটা হচ্ছে একটা তরকারি। এই তরকারিটার পরে আর একটা তরকারি দিচ্ছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা চানার তরকারি দিল। হ্যাঁ, আর আগেরটা একটা আলু পটল ইঁচড়ের তরকারি, একটা আলু ভাজা নয়, এটা হচ্ছে আলুর চপ মতো, আর মাঝে একটা ছোট্ট বাটিতে পায়েস। তো এই হলো প্রসাদ। চলো প্রসাদটা খেয়ে নিই এবার তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গদা ভবনের ফার্স্ট ফ্লোরে, যেখানে ওদের রিসেপশনটা আছে। আমি ওদের রুম ক্যাটাগরি সম্পর্কে একটু খোঁজ খবর নিচ্ছিলাম। তো ওদের দু ধরনের রুম পাওয়া যায়, একটা এসি একটা নন এসি। এসি রুমটা 2400 টাকা করে, আর নন এসি রুমটা 800 টাকা করে। দুটোতেই কিন্তু 4 জন করে অ্যাকোমোডেশন আছে ওদের। আর এই যে ডিসপ্লে বোর্ডটা, এখানে ট্রেনের টাইমিংগুলো দেওয়া রয়েছে, প্রসাদের মেনুগুলো লেখা রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু পজ করে একবার দেখে নিতে পারেন বিভিন্ন ট্রেনের টাইমিং, শিয়ালদা থেকে হাওড়া থেকে ইত্যাদি। রাত হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। এই যে গদা ভবনে থাকলে আমি আর বাবা ধরে রুম এলাম, তোরা যদি আসিস আসলি এখানে হ্যাঁ। এবার আমরা ঢুকে গেলাম রাত্রে। হ্যাঁ, এখানে করে শুয়ে পড়লাম, এটার ওপরটা থাকা যায়। হ্যাঁ, ভোরবেলা উঠে চুপ করে এখানে স্নান করি, এসে চলে আসবো। চলো চলো চলো, বেরোতে হবে এবার। চলো, আমার কাছে ছবি তুললাম এই ব্যাগ নিয়ে। 7:41 বাজে। খেজুর চলো, দাও, ঠিক আছে। দাও, একটু যেতে যেতে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, কেমন লাগলো? হ্যাঁ, সারাদিনটা কেমন ঘুরলে, কেমন ভালো কাটালে? ঘুরলাম আমরা। এখানে একটু গরম ছিল, কিন্তু সারাদিনে মন্দির দর্শন ঘোরা আমাদের খুব ভালো হয়েছে। গরমটা বলো কিরম বাম্পার গরম ছিল। তো ফাইনালি আমরা এবার সারাদিন পর বাড়ির দিকে রওনা দিলাম। এই দেখতে পাচ্ছ মেন গেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এবারে আমরা সোজা চলে যাব বাড়িতে। মাঝখানে শুধু মামাদেরকে ড্রপ করব, যেরকমভাবে এসেছিলাম সেরকমভাবে বেসিক্যালি ফিরবো, মামাদেরকে বিরাটিতে ড্রপ করে ফিরে যাব। কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের ডিনারের একটা জায়গা খুঁজে বের করতে হবে। অনেকক্ষণ আগে সবাই আমরা লাঞ্চ করেছিলাম, মানে প্রসাদ খেয়েছিলাম বেসিক্যালি দুপুরে, তো সেটা অনেকক্ষণ হয়ে গেছে। এখন সবারই খুব খিদে পেয়েছে, আর এখানে ভিতরে সেরকম কিছু আর পাওয়া যাচ্ছে না এখন। একটুখানি ওই হালকা স্ন্যাক্সের মতন কিছু তুলে নিয়েছি, বাট সেটা অবভিয়াসলি সাফিসিয়েন্ট না। তো এবার দেখতে হবে, দেখা যাক। একটুখানি দেখে নিই, তারপরে কোথাও একটা দাঁড়িয়ে আমরা খুব সম্ভবত কৃষ্ণনগরের আশেপাশেই কোথাও একটা ডিনার করব আমরা। তো দেখছি। এটা সামনে গেলে কোন স্টেশন পড়ে গো দাদা? এই জায়গাটার কি নাম? এই যে জায়গাটা, যেটা মায়াপুরের ভেতর থেকে, মানে ইসকনের ভেতর থেকে এসে এই হাইওয়েতে মিশছে, এই জায়গাটার এক্স্যাক্টলি কী নাম আমি ঠিক জানি না। তো ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, উনিও ঠিক বলতে পারলেন না। তো আপনারা যদি কেউ জানেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন প্লিজ, যে এই জায়গাটার এক্স্যাক্টলি কী নাম, যেখান থেকে যাওয়ার সময় লেফট টার্ন বা এই ফেরার সময় রাইট টার্ন নিতে হবে এখন।
তো কৃষ্ণনগরটা জাস্ট পার করে আমরা ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্পের পাশে মাদার্স হাট ফুড কোর্ট বলে একটা খুব সুন্দর ফুড জয়েন্ট পেলাম। এটাতেই এখন ডিনারটা করব। খুব সুন্দর, খুব বড় একটা পার্কিং স্পেস আছে আর ভিতর দিকটায় রেস্টুরেন্ট সেকশন। যাই ভেতরে যাই, গিয়ে এবার ডিনারটা করে নিই। জানি না এখন কটা বাজে, 8:30 9:15 বাজে। আমাদের এখান থেকে 9:30 বাজবে মিনিমাম বেরোতে বেরোতে। বাহ, এই বাইকটা তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা কিন্তু এবার ভেতরে চলে আসলাম। আমাদের নাম্বার ডাকলো আর কি। তো এবারে আমরা টেবিলটা ক্লিন করে দিলেই জাস্ট বসে পড়বো। তো 3-4টে আলাদা আলাদা সেকশন আছে দেখতে পাচ্ছি ভিতরে, যেখানে ওরা গেস্টদেরকে বসাচ্ছে। আর একটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে টেবিলগুলো আমাদের কলকাতার রেস্টুরেন্টে যেরকম সাইজের হয় না, তার থেকে অনেকটা বড় সাইজ, অনেকটা চওড়া লম্বা। সো এটা একটু মানে আনইউজুয়াল এখানে লাগলো আমার, বিকজ আমি ফার্স্ট টাইম দেখলাম। বাট ঠিক আছে, মানে খাবার রাখতে সুবিধা এই আর কি। তো আমাদের ডিনারটা চলে এসেছে। আমরা নিয়েছি গার্লিক নান, মিক্সড ভেজ আর মাটন কিমা তড়কা। তো এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার। তো সার্ভ করে দিক, আমরা আস্তে আস্তে এবার ডিনারটা করতে শুরু করব। তারপর এখানটায় এখানে দেবেন, এখানে ছাড়া সবাইকে। তো ডিনার কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে। মামাদেরকে ড্রপ করব বিরাটিতে, আর তারপরে ফিরে যাব বেহালা। তো দারুণ একটা দিন কাটালাম আজকে, আর এক্সপিরিয়েন্সটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আমাদের, আর এভাবেই আমাদের সবসময় সঙ্গে থেকো। থ্যাংক ইউ, গুড নাইট।